এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা সারা বাঙালিদেরই পছন্দের একটি খাবার। লাউ চিংড়িটা এমন কোনো মানুষ নেই যারা পছন্দ করে না। আজকে আপনাদের সামনে স্পেশালভাবে লাউ চিংড়ি রান্নার রেসিপি নিয়ে আসছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। এখানে সসপ্যানের মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা হচ্ছে আমি এখন ব্রেস্তা করে নিব। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন লাউ খেতে কিন্তু অনেক ভালো লাগে, স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আমার শরীরটা এতটা খারাপ, আমার এতটা জ্বর, আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। গতকালকেও হচ্ছে আমি ভিডিও দিতে পারিনি, তো আজকে আর না দিলেই নয়, যার কারণে হচ্ছে ভয়েস দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে ব্রেস্তা হয়ে গেছে। এখন হচ্ছে তুলে নিচ্ছি। ব্রেস্তাগুলো তুলে রেখেছি, আর এখন হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রান্নার জন্য। এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ ফালি। লাউ একটু ঝাল ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না, আর কাঁচামরিচের যেহেতু ঝালটা একটু কম, যার কারণে পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এখানে যে ভেজে নিচ্ছি সুন্দর করে, হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে পাটা ধোয়া যে পানি, সেই পানিটাই দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। লাউ চিংড়ি যেহেতু রান্না করব, তো চিংড়ি তো অবশ্যই দরকার। এখানে হচ্ছে বেশ কিছু পরিমাণে চিংড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। আপনারা এখানে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন, আমি বাটা রসুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচের মতো জিরা বাটা। অনেকে হচ্ছে লাউতে জিরা বাটা খান না, তারাই হচ্ছে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে হচ্ছে জিরা বাটাটা ভালো লাগে, যার কারণে হচ্ছে জিরা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা এই মুহূর্তে কম বেশি হলে পরবর্তীতে আবার অ্যাড করে নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। তো এখন সব দিয়ে এখন আবার সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর আমার ভয়েস দিতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, আসলেই এতটা জ্বর আমার, আমি কথাই বলতে পারতেছি না। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আবার অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার হচ্ছে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এর মধ্যেই হচ্ছে দিয়ে দিচ্ছি কুটে রাখা সেই লাউ। লাউ সবসময় চেষ্টা করবেন কাটার আগে হচ্ছে ধুয়ে নিতে। লাউ থেকে এমনিতেও যেহেতু পানি বের হয়ে আসে, যার কারণে হচ্ছে লাউটা কাটার আগে ধুয়ে নিলে সেটা ভালো হয়, তাহলে পানিটা কম বের হয়। তো এখন হচ্ছে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা রুম টেম্পারেচারে রাখা পানি, সেটাই, গরম পানি না। তো পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে এই মুহূর্তে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর লাউ রান্নার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, হাই হিটে কিন্তু লাউটা সবসময় রান্না করতে হয়, তা না হলে টক হয়ে যায়, যার কারণে লাউ কিন্তু এক তাপে হচ্ছে রান্না করতে হয়। তো এভাবে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেবেন। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। উঠানোর 5 মিনিট আগে হচ্ছে এইটা লাস্টে দিলে স্বাদ অনেকটা বেড়ে যায়। ওই যে পেঁয়াজ রেখেছিলাম ব্রেস্তা করে, সেই পেঁয়াজের ব্রেস্তাটা বেটে তো এখন হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর তুলে নেওয়ার 5 মিনিট আগে হচ্ছে এই যে হাফ চামচের মতো হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু লাউয়ের স্বাদ অনেকটা বেড়ে যায়। ডাল ঘুটনির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, একটু ভেঙে দিলে ভালো লাগে। আর একবারে আস্তে আস্তে ভালো লাগে না, এরকম একটু ভেঙে দিলে মানে ঝোলটা একটু ঘন হয়। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।